আরেকটা ওষুধ কই, আরেকটা কোথায় জানো না? মানে তুমি না, আমরা হচ্ছে এখন আমার প্ল্যান আর কি, বাট এত গরম। কোথায় আমার জামাই? কই জামাই আমাকে দিচ্ছে হচ্ছে ফান, অনেক মজা। জোরে বলো হ্যাপি বার্থডে আমেরিকা। আমি দিলাম। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের অবস্থা সকাল সকাল। এলনাস কোথায়? ওকে দেখানো যাবে না, দেখালে মন ভালো। আচ্ছা ঠিক আছে। তা আমরা এই যে কালকে রাতে হোটেলে এসেছি, আমাদের আজকের হোটেলটা ভালোই আছে। ওই যে আমেলিয়া ঘুমাচ্ছে। এখন হচ্ছে আমরা উঠে আস্তে আস্তে রেডি হবো চেক আউটের জন্য, কারণ আজকে ইনশাল্লাহ বাসা, লম্বা জার্নি শেষ করে 4 দিন পরে আজকে বাসায় যাবো ইনশাল্লাহ। তুমি আমার ওষুধ কেন নিছো মা? হ্যাঁ পানি খেয়ে তারপর খাবো। আরেকটা ওষুধ কই, আরেকটা কোথায় জানো না? মানে তুমি না নিলা? আরেকটা কই? আরেকটা ওষুধ কই? দুষ্টু। আমরা হচ্ছে এখন বের হয়ে যাব, রেডি। আজকে লাস্ট ডে অফ ট্যুর, 4th ডে, অ্যান্ড আজকে হচ্ছে 4th অফ জুলাই। সো এখন হচ্ছে বাইরে আজকে জ্যাম থাকে মানে ট্রাফিক থাকে কিনা সেই চিন্তা করতেছি, বাট হোপফুলি বিকালের মধ্যে বাসা যেতে পারবো। অ্যান্ড রাস্তার মধ্যে যদি ফায়ারওয়ার্কস দেখতে পারি সেটা তো বোনাস। তো এই আর কি, রেডি হয়ে গেছি। অ্যান্ড বাচ্চাদের অবস্থা দেখায়, এই হচ্ছে গরম লাগতেছে মনে হয় ওদের, এটার উপরে উঠে যাবে। তুমি খুলবে? বাইরে কিন্তু অনেক গরম আব্বা। বাই বাই। বাই এলি, বাই। এই ভিডিওগুলো কবে জানেন? এই ভিডিওগুলো হচ্ছে আমি লাস্ট 2-3টা ভিডিওর আগে আমি রেডউড ঘুরতে গিয়েছিলাম, যে সেটার কন্টিনিউয়েশন। আমার এই ট্যুরের মধ্যে কয়েক সেকেন্ড দিনের মানে মেইন যেই রেডউডে ঘুরতে গিয়েছিলাম ওই দিনের কোনো ভিডিও না থাকার কারণে আমার আসলে এই ট্রিপটা নিয়ে এডিটিংয়ের ব্যাপার বা ব্লগগুলো রাখার যে মানে থাকে না একটা টান থাকে, মেমোরি কালেক্ট করা বা এগুলো আমি সেভ করে যে রাখি, ওই জিনিসটা এবার আর কেন যেন পাইনি। আর মানে আমার হাজব্যান্ডের কাছেও এই শেষ দিনের ক্লিপগুলো অনেকগুলো ছিল, এই জন্য আমার আসলে ওগুলো কালেক্ট করে ভিডিও এডিট করা আর হয়নি। তো ভাবলাম যে না, এটা করে ফেলি, মানে লাস্ট একটা দিন, এটাই আমাদের মেমোরিটার, এটা আমার সবচেয়ে বেশি ফান হয়েছিল এই দিন আমাদের সবকিছু মিলিয়ে, তো এই জন্য আর কি। তো আমরা হোটেল থেকে বের হয়ে একটা জায়গায় যাচ্ছি, এটা আমি আগে আপনাদেরকে যে মানে দেখালাম গাড়ির স্পিড লিমিটটা চেক করছিলাম আসলে আমরা পাশাপাশি গাড়ির, ওটার একটা ভিডিও। তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে একটা লেকের মতো জায়গায়। আমরা হচ্ছে এখানে একটা বোট রেন্ট করা হয়েছে, ওখানে নামার প্ল্যান আর কি, বাট এত গরম। সবাই মিলে বোটে উঠে পড়েছি। আজকে সারাদিনের কোনো প্ল্যান নেই, রিল্যাক্সে বোটেই দিনটা কাটিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্ল্যান। আমার ফোনে আরও কয়েকটা ক্লিপ ছিল, আমি খুঁজে পাচ্ছি না, আমি যা পেয়েছি তাই আপলোড করছি, মানে অ্যাড করছি আর কি। আসলে মানে অর্গানাইজ করে ভিডিও করা হয়নি খুব একটা। আর আমরা যে এই বোট অ্যাক্টিভিটিসটা হবে এরকমও কোনো প্ল্যান ছিল না, এটা একদম সারপ্রাইজিংলি লাস্টলি মানে মানে কি করা যায়, আজকে তো চলে যাব, যাওয়ার আগে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কোথায় যাওয়া যায় এরকম প্ল্যান করতে করতে এরকম একটা মানে আইডিয়া করা হয়েছে আর কি। আর এটা রেন্ট করা হয়েছে কয়েক ঘন্টার জন্য আমার মনে নেই, মনে হয় 6টা পর্যন্ত ছিল রেন্টিং টাইম, 2টা থেকে 6টা এরকম কিছু একটা। তো আমরা সব খাবার দাবার নিয়েই কিন্তু বোটে উঠেছি, এখানেই ঘুরে টুরে তারপরে খাওয়া দাওয়া করব। আর বাচ্চারা তো পানি দেখলে পাগল হয়ে যায়, তো সবার আগে ওদেরকে নামানো হয়েছে একটা জায়গায় দাঁড়িয়ে। কিছু অ্যাক্টিভিটিসও হবে,
ওয়াটার অ্যাক্টিভিটিসের মধ্যে ওই যে ইয়ের মধ্যে সার্ফিংয়ের মতো করে করা, আমি ওইটার এক্স্যাক্ট নামটা ভুলে গেছি, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো ওইটা করার প্ল্যান। তো এখানে এই যে বাচ্চারা নেমেছে আর কি। অ্যামেলিয়াকে প্রথমে নামিয়েছে, তারপরে হচ্ছে এলনাসকে নামানো হবে। এত বেশি চিল্লাচিল্লি, আমি রিয়েল ভয়েসটা আসলে রাখতে পারিনি এই জন্য। হচ্ছে এলি, এলি বেবি নামবে এখন। হ্যাঁ, আমার বেবি নামবে এখন, আমার বেবি দেখো নামবে। ও বিসমিল্লাহ, 1 আম্মু, এলি, এলি look at mommy, এলি। আমি বারবার বলছি যে আপনারা এই যে এটা করতে উঠেছে। প্রথমে ছেলেরা একবার করে করেছিল, তারপরে বাচ্চারা এখানে বসেছিল। এবার অ্যামেলিয়াকে নিয়ে ওর বাবা করছে আর কি। তারপরে কিন্তু অ্যামেলিয়া আবার একাও করেছে। মানে জিনিসটা হচ্ছে প্রথমে সবাই একটু ভয় পাচ্ছিল যে এটা ভয় লাগবে কিনা এরকম। আমিও কিন্তু করেছি। আমার এটা দেখে মনে হচ্ছে আমার করতে হবে এরকম একটা অবস্থা। অন্যান্যরা সবাই ভয় পাচ্ছিল কি হবে না হবে। কিন্তু আমি প্রথমে সবারটা দেখলাম অ্যান্ড দেখলাম যে পুরো শরীর ভিজবেও না, মানে উপরে ধরে থাকলে শুধু পায়ের দিকটা ভিজবে। দেন আমার মনে হয়েছে যে ওকে ফাইন করা যায়। বাচ্চাদের জন্য তো আমি কাপড় নিয়ে আসছি এক্সট্রা। সো ওরা ভিজলে সমস্যা নাই। তো এই যে আমার মানে একটু ভয় লাগতেছিল, বাট আমার আসলে আ রাইডে ওঠা বা এর ধরনের এক্টিভিটিস আমি এনজয় করি। সেটা মানে বিশাল রোলার কোস্টারে হোক বা কিছু, থাকে না? আমার এগুলো মজা লাগে। তো এইটা আমার কাছে এটা একটু শক্তির ব্যাপার ছিল। লাইক পুরো বডির ওয়েটটা হচ্ছে হাতের উপরে থাকে। ২ পাশে যে হাতটা ধরে আছি এটার উপরে। তো এইটা একটু মানে ভয় লাগছে। যদি একবার কোনোভাবে হাত ছুটে যায়, তাহলে একদম আমি পানির মধ্যে। আর আমি তো সাঁতার পারি না। মানে বাঁচানোর জন্য হয়তোবা আসবে আমার হাসব্যান্ড, কিন্তু পানির মধ্যে পড়ে যাবো এটা তো আছে আরকি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কয়েকবার কিন্তু মানে আমার হাসব্যান্ড একবার পড়েছে, তারপর আরো কয়েকজন ভাইয়া পড়ে গিয়েছিল। তো ওইটা দেখে তারপরেও আল্লাহ করে সাহস করে নিয়েছি। হাতটার উপরে প্রেশার যায়, শক্ত করে ধরে থাকতে হয়। আর পানির স্রোত তো দেখতেই পাচ্ছেন, মানে মোটামুটি থাকে। যত স্পিডে চালানো হবে তত জোরে এটা হয় আরকি। তো যাই হোক, আমার বেলা স্পিড লিমিট মোটামুটি ছিল। মানে একদম কমও না আবার একদম বেশিও না। তো যেহেতু ১ম বার আরকি, বাট তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। এটা যে হবে এটাও আনএক্সপেক্টেড ছিল। মানে এরকম কিছু যে এবার এসে পাবো এটাও ভাবিনি। তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি অনেক বেশি খুশি ছিল যে মানে এই এক্টিভিটিস এর পরে সবাই খুবই এনজয় করেছে। মানে পুরা রেডউড মানে ট্রিপে যেটা হয় আরকি, আসলে সারাদিনই মোটামুটি গাড়িতে থাকা হয়। তো এরকম কোনো অ্যাডভেঞ্চারাস কিছু হলে দেখা যায় যে মনটা ভালো থাকে। তো লাস্ট দিন হওয়াতে সবাই খুব ফুরফুরা মনে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ট্যুর কাটিয়েছি। নৌকা ভ্রমণের মতো একটা এক্সপেরিয়েন্স পেলাম। বনে গিয়েছি, বনভোজনের মতো এক্সপেরিয়েন্স পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে। তো এই তো আমি অনেকটুকু সময় করেছিলাম। তো এখানে যে আমার হাসব্যান্ড ধরে আছে আরকি, ওই টেনেছে। টেনে তারপর আমাকে নিয়ে মানে জিজ্ঞেস করছিল ডান কিনা? আমি বললাম হ্যাঁ ডান। তো তারপরে এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি। এখানে খাবার-দাবার সব গরম করা হয়েছে বোটের মাঝখানে। আ মুরগি, লেবু, তারপরে ডাল ছিল। মানে পানিতে সাঁতার কাটার পরে এই খাবারটা যে কি পরিমাণের অমৃত লাগে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে খেয়েছিলাম। তো এখানে এই যে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে খাওয়া-দাওয়া করলাম। এবার ছেলেরাও সুইমিং করবে, একটু সাঁতার-টাতার কাটবে। আর বাচ্চারা ওই যে পানিতে বিচের মতো আনন্দ করবে। কই যাও? জাম্প করবে না? রেডি 1 2 3
বাচ্চারা পানি পেলে ওদেরকে পাওয়া মুশকিল। অ্যামেলিয়া পুরাটা টাইমই বলতে গেলে পানির মধ্যে ছিল। ইচ্ছা মতো লাফানো, চুবানো সব। আর এলনাজ, ওকে এখানে আসার পরে যখন নামিয়ে দেওয়া হয়েছে তাকে কোনোভাবেই উঠানো যাবে না। সে তো লাইফ জ্যাকেট পরা ভেসে ভেসে সামনের দিকে চলে যাবে। টেনে টেনে ওর বাবা নিয়ে আসছে, কিন্তু ওকে থামানো যায় না। কান্নাকাটি আবার যাবে, এরকম হচ্ছে অবস্থা ওর। হচ্ছে ফান, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। বেস্ট ট্যুর এভার। অন্বেষা বলো বেস্ট ট্যুর এভার। এখানে আমরা মোটামুটি আসরের নামাজটা আদায় করেছিলাম। তো এখানে হচ্ছে দাঁড়ানোর পরে যেটা বললাম, খাওয়া দাওয়া করেছি। বাচ্চারা এখানে বিচের মতো পানির মধ্যে খেলেছে, ভেসেছে। মানে টায়ার্ড, মানে কি পরিমাণে টায়ার্ড। এখন সবাই টেনশন করতেছিল এখান থেকে যে ড্রাইভ করে এখন বাসা পর্যন্ত কিভাবে আসবে, কারণ সুইম করলে তো এক্সস্টেড লাগে, এটা খুব স্বাভাবিক। তো সবাই মিলে আর কি বলা বলি করছে, হাসাহাসি করছে। আজকে কফির টাঙ্কি নিয়ে বসতে হবে, একটু পরপর কফি খেতে হবে, এরকম অবস্থা। তা আমার আসলে এত ইচ্ছা করতেছিল আমি পানির মধ্যে ডুব দিই, কারণ পানিটা এত আরামের। আমি আমেরিকায় এসেছি এই পর্যন্ত মানে ভয়ে পানিতে কখনো নামতে পারি না, কারণ পানি এই পরিমাণ ঠান্ডা থাকে, মানে আরাম মতো পানির টেম্পারেচার পাওয়া যায় না। তো এখানে আলহামদুলিল্লাহ পেয়েছি। এখান থেকে এখন এক জায়গায় গিয়ে আমরা বিকালের নাস্তা টাস্তা করে রওনা দিব আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে। কি খুঁজে পেয়েছি? রাসবেরি বুশেস। খাও। বাচ্চাদের কাপড় চেঞ্জ করে এই যে আমরা একটা জায়গায় বসে মানে নাস্তা টাস্তা করে তারপর চলে যাব এখানেই, বোটের এখানেই। তো রাসবেরি বুশ পেয়ে সবাই ইচ্ছা মতো রাসবেরি খেয়েছি আমরা। আর এই তো এরই সাথে আজকের ভিডিওটাও শেষ করব বাচ্চাদেরকে দিয়ে। ইনশাল্লাহ নেক্সট আবার রেগুলার ভ্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। So if you see a video, if you see a part that someone picked a strawberry, I picked it and I ate it. I used it for myself. Happy birthday! জোরে বলো হ্যাপি বার্থডে আমেরিকা। বাবা ঘর ঠিক করলো না, আমি দিলাম। ইয়ে। জানাও না